হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম আমি জানি। দেখো আজকের এই ক্লাসে আমরা আরো কিছু গুরুত্বপূর্ণ বাংলা বাক্য খুব সহজভাবে ইংলিশে ট্রান্সলেট করবো। দেখো আরেকটা এক্সপ্রেশনে আমরা কথা বলবো। দেখো আমরা কোথায় কোথায় যে প্রায় ব্যবহার করি। আমি প্রায় পৌঁছতে যাচ্ছিলাম, আমি প্রায় এই কাজটি করে ফেলেছিলাম। দেখো এই বিষয়গুলো আমাদের কি করতে হবে না, ইংলিশে বলতে হবে। দেখো বাক্যগুলো এখানে যেগুলো দিয়েছি, জাস্ট একটা এক্সপ্রেশন কিন্তু এখানে ট্রান্সলেট করতে হবে। কি, আমি প্রায় পৌঁছতে বা পৌঁছাতে চলেছি, আমরা প্রায় কাজটা সম্পূর্ণ করতে চলেছি। এই যে প্রত্যেকবার আমরা বাক্যের ক্ষেত্রে একটা জিনিস কমন দেখতে পাচ্ছি, এই যে প্রায়, কি প্রায়, এই যে যখন প্রায় দেখতে পাবো তখন আমরা কি করব, অ্যাবাউট টু ব্যবহার করব। অ্যাবাউট টু, প্রায়। তাহলে কি বাক্যটা কি হবে, আমি প্রায় পৌঁছাতে চলেছি। আমরা সাবজেক্ট ব্যবহার করব, তারপর একটা হেল্পিং ভার্ব নিয়ে আসবো। অ্যামিজারের মধ্যে যে কোনো একটা, যদি পাস্ট টেন্স হয় তাহলে আমরা ওয়াজারের মধ্যে যে কোনো একটা আনবো। আই অ্যাম অ্যাবাউট টু। এই যে যখন এবারে এই যে টু বসানো হয়ে গেছে, অ্যাবাউট টু বসানো হয়েছে, এরপরে কিন্তু আমরা যে ভার্বটা পাবো সেই ভার্বটা V1-এ বসাবো, অর্থাৎ V1 বলতে প্রেজেন্ট ফর্মে। পৌঁছাতে রিচ, তাহলে আই এম অ্যাবাউট টু রিচ, আমি পৌঁছাতে চলেছি, আমি প্রায় পৌঁছাতে চলেছি। আমরা প্রায় কাজটা সম্পূর্ণ করতে চলেছি, তাহলে আমরা উই এর পরে আমরা আর ব্যবহার করি। জানি উইটা হলো প্লুরাল, থার্ড পারসন কিন্তু প্লুরাল, ওই জন্য আমরা কি করলাম, উই এর পরে আর ব্যবহার করলাম। উই আর অ্যাবাউট টু, উই আর অ্যাবাউট টু। এবারে কি ভার্ব কোনটা, সম্পূর্ণ করা, সম্পূর্ণ করতে। এই যে সম্পূর্ণ, টু কমপ্লিট, কমপ্লিট। তাহলে উই আর অ্যাবাউট টু কমপ্লিট, আমরা সম্পূর্ণ করতে চলেছি কাজটা। এই যে নির্দিষ্টভাবে কাজ বোঝাচ্ছে, ওই জন্য আমরা কি করব না, দা ব্যবহার করব, দা ওয়ার্ক। ওকে, দা ওয়ার্ক। তারা প্রায় আসতে চলেছে। এখানে দেখো এই যে তারা প্রায় আসতে চলেছে, এটা জাস্ট আমরা একইভাবে কি করব, তারা দের পরে আমরা আর ব্যবহার করব, দে আর অ্যাবাউট টু, দে আর অ্যাবাউট টু। আসা ইংরেজি কি, কাম, দে আর অ্যাবাউট টু কাম, তারা আসতে চলেছে। এই যে কাম মানে আসা। আচ্ছা, এই বাক্যটা আমি আর করব না, কেন, এই বাক্যটা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে হবে। কারণ কি, আমরা যদি নিজেরা একটু প্র্যাকটিস করি তাহলে কি এই ধরনের এক্সপ্রেশন আমরা যত পাবো, এই ধরনের বাক্য আমরা যত পাবো তত কি করতে পারবো না, ইংলিশে ট্রান্সলেট করতে পারবো। আমাদের প্র্যাকটিস হবে, ওই জন্য এটা হলো হোমওয়ার্ক। এটা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে হবে নিজেদের ইমপ্রুভের জন্য ইংলিশে। ওকে, আর এখানে দেখো একইভাবে সে প্রায় স্নান করতে চলেছে, তাহলে এখানে স্নান, এখানে আমরা শাওয়ার ব্যবহার করতে পারি বা বাথ ব্যবহার করতে পারি, যে কোনো একটা। ওকে, আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার। আর যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।